জায়গায় পৌঁছে যেতে পারে। এই আমাশার অনেকগুলো কারণ আছে। তার অন্যতম কারণ যেটা, সেটা হচ্ছে প্রথম আমরা বলি, সেটা হচ্ছে খুব কমন যেটা পাই, দ্যাট ইজ অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি। এর দুটো ক্লাসিফিকেশন হয়, অ্যামিবিক ডিসেন্ট্রি অ্যান্ড ব্যাসিলারি ডিসেন্ট্রি। অ্যামিবিক ডিসেন্ট্রি খুব কমন আমরা যে কারণগুলো পাই, সে কারণগুলোর মধ্যে বেশ কিছু এমন অ্যামিবা থাকে যে অ্যামিবার জন্য এই অ্যামিবায়োসিস হতে পারে। তার মধ্যে সবথেকে কমন আমরা পাই এন্টামিবা হিস্টোলাইটিকা এই নামের একটা অর্গানিজম, যার জন্য অ্যামিবিক ডিসেন্ট্রি হয়। এটা এক ধরনের অ্যামিবা, যেটা খুব কমনলি কিভাবে আসে আমি বলবো। আর একটা থাকে কিন্তু ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি হচ্ছে এমন কিছু ব্যাকটেরিয়া যার জন্য ডিসেন্ট্রি হতে পারে। তার মধ্যে থাকতে পারে সালমোনেলা গ্রুপ, অর্থাৎ সালমোনেলা টাইফয়েডের যে প্রজাতি, সেই সালমোনেলা গ্রুপ থাকতে পারে আমাদের ইউটিআই হয় যে জীবাণুর জন্য, ইকোলাই, এস্টেরেচিয়া কোলাই, ওই ইকোলাইয়ের জন্যও কিন্তু ব্যাসিলারি ডিসেন্ট্রি হতে পারে। এরকম অনেকগুলো কারণ থাকতে পারে, অনেকগুলো কজেস থাকতে পারে, কিন্তু সঠিক অর্থে এটা কেন হচ্ছে এটা ডায়াগনোসিস করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আবারও বলবো, ডিসেন্ট্রির মতো অসুখকে আপনি তখনই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন যদি আপনি আপনার ফুড হ্যাবিট, আপনার হাইজিন, এগুলো আপনি সঠিক অর্থে ব্যবহার করতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখবেন লং জার্নি করছেন, ধরুন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করছেন। জার্নি করে তিনি যখন তার ডেস্টিনিতে পৌঁছলেন, তিনি বাথরুমে গেলেন, শুধু মিউকাস ডিসচার্জ হলো, এরমও হতে পারে। অনেকে